মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং স্টুডেন্ট। লুসি অনলাইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজ আমরা পড়তে চলেছি ক্লাস 5-এর ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও বনভূমি, এই চ্যাপ্টারটি। তাহলে আজকে আমরা কি পড়তে চলেছি? আজকে পড়তে চলেছি পরিবেশ ও বনভূমি। এর আন্ডারে আমরা কি কি পড়ব? এর আন্ডারে পড়ব আমরা যেটা বনে থাকে বাঘ, বন থেকে আমরা কি কি পাই, নেক্সট যেটা আমরা পড়ব হারিয়ে যাওয়া বন ও নতুন বন। নেক্সট যেটা পড়ব বেড়াতে গিয়ে বন দেখা। এবং লাস্ট যেটা পড়ব বন্য প্রাণীর সুরক্ষা। তাহলে পরিবেশ ও বনভূমি এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ব? এই চ্যাপ্টার থেকে আমরা পড়ব বনে থাকে বাঘ, বন থেকে আমরা কি কি পাই, হারিয়ে যাওয়া বন ও নতুন বন, বেড়াতে গিয়ে বন দেখা, এবং যেটা পড়ব বন্য প্রাণীর সুরক্ষা। আচ্ছা, এরপর যেটা আসি যে পরিবেশ, আমাদের টপিক, আমাদের অধ্যায়টার নাম কি? পরিবেশ ও বনভূমি। এই পরিবেশ ও বনভূমির মধ্যে আমরা এই দুটো কি বা এদের ডেফিনেশনটা কি, এটাই আমরা জানবো। তাহলে পরিবেশ কাকে বলে? পরিবেশ যে মানুষ, তাহলে পরিবেশ আমরা কাকে বলবো? উদ্ভিদ, প্রাণী এবং মানুষ বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকেই আমরা বলবো পরিবেশ। তাহলে পরিবেশ কাকে বলবো? উদ্ভিদ, প্রাণী, মানুষ, মানুষের বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে। তাহলে পরিবেশের ডেফিনেশনটা আমরা কি জানলাম? যে উদ্ভিদ, প্রাণী, মানুষের বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে আমরা পরিবেশ বলবো। নেক্সট যেটা পড়বো যে বনভূমি। আচ্ছা, এখানে বনভূমি থেকে আমরা কি কি পাচ্ছি? বনভূমিতে নিশ্চয়ই মানুষ থাকবে না, তাহলে মানুষ বাদে এই দুটো উদ্ভিদ এবং প্রাণী, তাই তো? উদ্ভিদ, এই দুজনকে আমরা দেখতে পাবো। তাহলে কি হবে? এই উদ্ভিদের ভেতরে কি থাকবে? বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকবে, এবং প্রাণীর ভেতরে থাকবে বিভিন্ন ধরনের প্রাণী, এবং এছাড়াও কি কি থাকবে? বিভিন্ন ধরনের কীট পতঙ্গ নিয়ে যে বৈচিত্র্যপূর্ণ একটা অঞ্চলের সৃষ্টি হবে, সেটাই হচ্ছে বনভূমি। তাহলে বনভূমির সংজ্ঞাটা কি হবে স্টুডেন্ট? বনভূমির সংজ্ঞাটা হবে যে ছোট বড় উদ্ভিদ, বিভিন্ন ধরনের গাছপালা, বন্য পশু পাখি এবং কীট পতঙ্গ নিয়ে যে বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে বনভূমি। তাহলে বনভূমির ডেফিনেশনটা আমরা কি জানলাম? আচ্ছা, বনভূমির ডেফিনেশনটা আমরা জানলাম বিভিন্ন ধরনের ছোট বড় গাছপালা ও পশু পাখি
ও কীট পতঙ্গ নিয়ে যে বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের সৃষ্টি হয়েছে তাকেই বনভূমি বলে। তাই তো? তাহলে বনভূমির আমরা ডেফিনেশনে কি জানলাম? তাকেই যে বিভিন্ন ধরনের ছোট বড় গাছপালা এবং বিভিন্ন ধরনের পশু পাখি এবং কীটপতঙ্গ নিয়ে যে একটা বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের সৃষ্টি হয়েছে তাকেই বনভূমি বলবো। আর পরিবেশ কাকে বলবো? পরিবেশ হচ্ছে উদ্ভিদ প্রাণী মানুষ বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকেই আমরা পরিবেশ বলবো। তাহলে ক্লিয়ার হয়েছে কোনটা বনভূমি কোনটা পরিবেশ। দেন যেটা পড়বো যে তোমাদের আমি ফার্স্টেই বলেছিলাম বনে থাকে বাঘ, তাই তো? তাহলে এবার তোমাদের এক মিনিট, আমাদের প্রথম পয়েন্টটা কি ছিল? এই পরিবেশ ও বনভূমির আন্ডারে কি ছিল? বনে থাকে বাঘ। তাহলে এখানে তাহলে কি শুধুমাত্র কি বনে শুধুমাত্র কি বাঘই থাকে না? বাঘ বাদেও আমরা কি কি দেখতে পারি? হরিণ, ভাল্লুক, বিভিন্ন ধরনের প্রজাতির আমরা প্রাণী দেখতে পারি, এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পারি, তাই তো? তাহলে বনে আমরা কি কি দেখতে পাই? বনে আমরা বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন ধরনের প্রাণীও দেখতে পাই, তাই তো? নেক্সট যেটা আসি সেটা হচ্ছে বনে হয়ে গেল। নেক্সট দেখো তাহলে বনে আমরা কি কি থাকবে? বনে থাকবে বিভিন্ন ধরনের পশু পাখি, বিভিন্ন ধরনের পশু পাখি, গাছপালা, বিভিন্ন ধরনের গাছ থাকবে, তাই তো? তাহলে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের গাছ। এই বিভিন্ন ধরনের পশু পাখি কি? বিভিন্ন ধরনের পশু পাখি হলো হাতি, বাঘ, তারপরে থাকবে তোমার হাতি, বাঘ, হরিণ, শুয়োর, চিতাবাঘ, বিভিন্ন ধরনের পশু পাখি আমরা বনে থাকবে। এবং গাছ হচ্ছে কি শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, বিভিন্ন ধরনের গাছপালা থাকবে। তাহলে আমরা কি কি পেলাম? বিভিন্ন ধরনের পশু পাখিগুলোর নাম কি কি ছিল? তাহলে বাঘ থাকবে, চিতা, হাতি, হরিণ, বনবিড়াল, আর কি থাকছে? চিতাবাঘ। আচ্ছা, নেক্সট যেটা থাকছে সাপ, এছাড়াও অন্যান্য প্রাণী। এবং গাছেদের মধ্যে কি কি থাকছে? গাছেদের মধ্যে থাকছে শাল, সেগুন, পলাশ, রোডোডেনড্রন, আর থাকছে ওক, থার, বিভিন্ন উদ্ভিদ প্রজাতি। তাহলে স্টুডেন্ট আমরা বনে কি কি থাকে? বনে থাকে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ। সেই পশু পাখিগুলো কি? হাতি, চিতাবাঘ, হরিণ, বাঘ, ভাল্লুক, এছাড়াও বন বিড়াল, বন মোরগ, বিভিন্ন ধরনের পশু পাখিও থাকছে। এবং গাছ কি কি থাকছে? শাল, সেগুন, পলাশ, রোডোডেনড্রন, বিভিন্ন ধরনের ওক প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ। তো এরপর আসবো নেক্সট যেটা আসবো, বন থেকে আমরা কি কি পাই?
নেক্সট বন থেকে আমরা বন থেকে আমরা কি কি পাই? তাহলে বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা পাই, দেখো, বাঁচার জন্য অক্সিজেন। আর কি পাই? বিভিন্ন ঔষধি উদ্ভিদ। আর পাই মধু, মোম, ফল, ফুল, জ্বালানি, কাঠ, কাগজ, মশলা ইত্যাদি। তাহলে স্টুডেন্ট, বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা পাই বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, এছাড়াও পাই বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদ, মধু, মোম, ফল, ফুল, জ্বালানি, এবং এছাড়াও বিভিন্ন ধরনের কাগজ এবং রবার, গদ, রজন, এইসব আমরা বন থেকে পাই। এবার যেটা আসি নেক্সট, যে এই যে আমরা বললাম না বিভিন্ন ধরনের ঔষধি গাছ, এই তোমাদের এই কোশ্চেন আসবে যে ঔষধি গাছে কি কি ধরনের ঔষধি গাছ আমরা বন থেকে পেয়ে থাকি। বন থেকে আমরা কি কি ধরনের ঔষধি গাছ পেয়ে থাকি? আমরা বন থেকে ঔষধি গাছ পেয়ে থাকি হচ্ছে তোমার, দেখো আমি লিখছি, তাহলে ঔষধি গাছগুলোর নাম কি হবে? গাছ কি হবে? হবে কালমেঘ, সর্পগন্ধা, বাসক, আর পাবো সিংকোনা। তাহলে ঔষধি গাছগুলো আমরা কি কি পাই বন থেকে? কালমেঘ, সর্পগন্ধা, বাসক, সিংকোনা, এইসব ঔষধি গাছগুলো আমরা কোথা থেকে পাই স্টুডেন্ট? আমরা বন থেকে পাই। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে বন থেকে আমরা কি কি, বন থেকে পাওয়া দুটি ঔষধি গাছের নাম বলো, তাহলে কি কি হবে স্টুডেন্ট? কালমেঘ, সর্পগন্ধা, বাসক, সিংকোনা। এবার আসি বনের ব্যবহার। এবার বনের ব্যবহার কি? এই যে বনে যেসব গাছ থাকে, বিভিন্ন ধরনের তো গাছ থাকে, তাহলে ওই গাছগুলো কেটে মানুষ কি করছে? ঘর বাড়ি তৈরির কাঠ নিতে পারছে। নেক্সট হচ্ছে এই যে বিভিন্ন ধরনের, আমরা দেখলাম এক্ষুনি বিভিন্ন ধরনের ঔষধি গাছ আমরা পাচ্ছি বন থেকে। এবং আর কি কি পাচ্ছি? এই যে বন থেকে আমরা মধু কালেক্ট করতে পারছি, মধু সংগ্রহ করতে পারছি। এবং বনভূমি আমাদের কি কি সাহায্য করছে? বনভূমি ভূমি ক্ষয় রোধ করছে এবং জলবায়ু ও জলচক্র নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা স্টুডেন্ট কি কি শিখলাম? যে বন থেকে, এবার তাহলে বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা পাই অক্সিজেন, বিভিন্ন ধরনের ঔষধি গাছ, যেমন সর্পগন্ধা, বাসক, তারপরে আছে সিংকোনা, কালমেঘ, এবং এছাড়াও বিভিন্ন আমাদের ঘর বাড়ি তৈরির জন্য কাঠ, আসবাবপত্র, কাগজ, মধু, মোম, এইসব আমরা বন থেকে পেয়ে থাকি। তো দেখো